আসসালামু আলাইকুম, ইসমুল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে আরও অল্প কিছুক্ষণ বৃষ্টি হলে পানি উঠে যাবে। তো সেই জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি যে আমাদের যে সাইলগুলো ছিল ওইগুলো আমার নানার বাড়িতে নিয়ে যেতে এসেছি বস্তা ভরে। এখানে প্রায় 60 ড্যাম সাইল আছে। তো 60 ড্যাম আমি আমার নানার বাড়িতে নিচ্ছি। তো আমার খামারের যাত্রাটা মাত্র শুরু করছি। আমার মনে হচ্ছে যে এখন খামারের যাত্রাটা এখানে শেষ হয়ে যাবে। তো আমার কোয়েল পাখিগুলো দেখছেন আপনারা, কোয়েল পাখিগুলো মাত্র ডিম পাড়া শুরু করছে। এখন যে বন্যার যে পরিস্থিতি, আমার মনে হয় না পাখিগুলো আমি রাখতে পারবো। তো এখন আর কি করা, যা আল্লাহ কপালে রাখছে সেটাই হবে। তো আমি সাইলগুলো নিয়ে যেতেছি আমার নানার বাড়িতে, এগুলো নিয়ে আমি ছাদের উপরে রাখবো। তো আমাদের কুমিল্লাতে এখন ভয়াবহ বন্যা দেখা দিতে আছে। ফেনীতে অলরেডি বন্যা হয়ে সব বাসি গেছে। আমাদের এখানেও মনে হয় আজকে রাতের ভিতরে পানি উঠে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আপনারা দেখতেছেন আমি এখন ছাদের উপরে যে সাইলের বস্তাগুলো নিয়ে এসেছি, এগুলো আমি এখানে ছাদের উপরে রাখতেছি। আসলে নিজে খাই ব্যস্ত হইব তারপরে। তো এখানে দেখতেছেন যে ছাদের উপরে আমার নানার বাড়িতে একটা মুরগি এখানে কুজে বসছে, আর একটা মুরগি বাচ্চা নিয়ে বসে আছে। তো আপনারা দেখতেছেন আমাদের পুকুরের পাড়ের কী অবস্থা, একবারে পানি একবারে গলা গলা হয়ে গেছে। আর একটু বৃষ্টিপাত হইলে মনে হয় পানি উঠে যাবে উপরে। আমি এখানে একটা আন্তা বইয়েছিলাম কালকে, আন্তাটা চেক করতে আসি, দেখতেছি যে কোনো মাছ টাছ লাগে নাই। তো আসলে কি বলবো, খুবই কষ্ট লাগতেছে। খামারটার যাত্রা মাত্র শুরু করছি। আমার মনে হয় খামারটা এখানে শেষ করে দিতে হবে ইনশাল্লাহ। আমি আশা আছে ভবিষ্যতে আবার নতুন করে মুরগি এবং কোয়েল পাখি উঠামু। আমার কোয়েল পাখিগুলোর জন্য খুবই কষ্ট লাগতেছে। কোয়েল পাখিগুলোকে এত কষ্ট করে ডিম থেকে বাচ্চা ফুটাইছি। কোয়েল পাখিগুলোর মাত্র ডিম দেওয়া শুরু হয়েছে, আজকে 3 দিন ধরে ডিম দিতে আছে। তো আমার গরুগুলোকে নিয়ে টেনশনে আছি। আসলে কোয়েল পাখি তো যে কোনো মূল্যে বা যে কোনো স্থানে রাখা যাইব, কিন্তু গরুগুলোর নিয়ে সমস্যায় আছি। আর টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, বিদ্যুৎ যদি চলে যায় তাহলে টাইগার মুরগির বাচ্চাগুলো বাঁচানো সম্ভব না। তো আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।